কি রান্না করছো? মা, আমার জোর খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আচ্ছা মা, এই তো আমি ডাল ভাত রান্না করছি। তোর খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ মা, খুব জোর খিদে পেয়েছে, কিন্তু ডাল ভাতটা আমি খাবো না, আমি ডিম ভাজি করে ভাত খেতে চাই। ডিম ডিম তো নেই বাবা, তোর বাবা কাজে গেছে, সেখান থেকে ফেরার পথে ডিম আনবে বলেছে। না মা, আমি ডিম ভাজি করে খেতে চাই। তুমি কখনো ডিম করো না, আমার ডিম ভাজি ছাড়া ভাত খেতে ভালো লাগে না। আমি খাবো না, তোমার ভাত তুমি খাও, আর সারাদিন চুকিয়ে থাকবো। না মা, ওইরকম রাগ করে না, যা হয় তাই দিয়ে খেতে হয়, আমরা তো গরিব মানুষ, কোথা থেকে পাবো বল? না মা, তোমার ভাত তুমি খাও, আমি চললাম। যত সব, আমি একটা বাইরে বাইরেই থাকবো যতক্ষণ না বাবা আসছে, ডিম নিয়ে আসছে। ওই ডিম ভেজে না দিলে আমি খাবো না। আচ্ছা মা, রাগ করিস না, খেয়ে নে বাবা। না, আমি চললাম। এই বলে শিয়ালের মেয়ে সালু বাইরে চলে যায় রাগে। দূর দূর বাবা, ভালো লাগে না, মায়ের সাথে তো ঝগড়া করে বেরোলাম। আমার ডিম খেতে খুব ভালো লাগে। আমি এই জঙ্গলে পশু পাখি হাঁস মুরগি যার হোক ডিম পেলে আমি কুড়িয়ে নিয়ে যাব, গিয়ে ভেজে ভাত খাবো, আমার ভালো লাগছে না কিছু। এই বলে খানিকটা পথ হাঁটা দেয়, তারপর দেখতে পায় একটি হাঁসের ডিম। ওই তো কতগুলো ডিম পেয়েছি, যাই যাই যাই, আমি ডিমগুলোকে নিয়ে বাড়ি চলে যাই। তার আগে আশেপাশে দেখিনি কেউ আছে কিনা, মনে হচ্ছে হাসিটা ডিম দেখে বেড়াতে বেরিয়েছে। যাই যাই। সালু ডিমের কাছে যেই যাবে, তখন পিছন থেকে কে একটা গোজা দেয়। এই এই, কে রে তুই, আমার পিছনে গোজা দিচ্ছিস? আমি এখন অনেক ডিম পেয়েছি, আমি ডিমগুলো নিয়ে যেতে চাই, ভাজি করে ভাত খাবো, আমার খুব ডিম ভাজি খেতে ভালো লাগে। যা তো, তুই এখন আমাকে জ্বালাতন করিস না, যা, বেরো বেরো বেরো। এই, আবার কেন জ্বালাতন করছিস? একবার পেছন ঘুরিয়ে দেখ, ডিম চুরি করতে এসেছিস। মাসি, আমাকে ক্ষমা করবেন, আমি ডিম খেতে ভালোবাসি, তাই চুরি করতে এসেছিলাম, আর কোনোদিন চুরি করবো না। এই নে বলে হাসি লাঠি দিয়ে ওই সালুকে খুব পেটায়, এবং সেখান থেকে কোনো রকমে ছুটে পালিয়ে আসে সালু। গাছতলায় বসে। কত জোর বাঁচলাম, খুব বাঁচান বাঁচলাম, আজকে না হলে আমি মরেই যেতাম। পেটে খিদে ছুঁচো ডর মারছে, কি করবো আমি এখন? আমার মায়ের উপর রাগ করে চলে আসাটা ঠিক হয়নি। এখন মনে হচ্ছে মরিচ নুন তেল আদা রসুন যা দিয়ে পারবো তাই দিয়ে এক বাসন ভাত খেয়ে ফেলতে পারবো। যাই যাই, আমার মাকে অনেক অনেক কড়া কড়া কথা বলে এসেছি। যাই যাই, জোর খিদে পেয়েছে। এই বলে সালু বাড়ি যায়। মা মা, আমাকে খেতে দাও, আমার জোর খিদে পেয়েছে, তুমি যা দিয়ে দেবে নুন তেল আদা রসুন লঙ্কা যা দিয়ে খেতে দেবে তাই আমি খাবো। আচ্ছা মা, তুই যে বুঝতে পেরেছিস খিদের জ্বালা কতটা, সেটাই আমি খুশি। এই নে, ডাল দিয়ে ভাত খেয়ে নে। মা, কত শান্তি পেলাম, আহ কত শান্তি। মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করবে মা। হ্যাঁ রে মা, ওটাও আমি কিছু মনে করিনি, আমরা গরিব মানুষ তো, কি করে রোজ রোজ ডিম কোথায় পাবো, তাই আমরা ডাল ভাতই খাই। হ্যাঁ মা, ডাল ভাতই খুব সুখ, আমি আর কোনোদিন জেদ করবো না, ঠিক আছে? আচ্ছা, আমার সালু কত ভালো হয়ে গেছে। না মা, তো বাবা যেদিনই কাজ করে ডিম আনবে সেদিনই আমরা ডিম ভাত খাবো, তার আগে না। আচ্ছা, আমার সালু মাটা অনেক বড় হয়ে গেছে। সালু ও তার মা মিলে সুখেই বাস করতে থাকে। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।